এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কমেন্টস এবং আমাদের বিভিন্ন স্টুডেন্ট বা গার্জিয়ানদের যে সঙ্গে আমাদের কনভারসেশন হয় সেই বিষয়টা নিয়ে আমরা চ্যানেলে এই ব্যাপারটা আলোচনার মধ্যে আনতে চাইছি। এই কারণেই এই ভিডিওটা দেখে যারা আমাদের সাথে ভবিষ্যতে যোগাযোগ করবে তারাও জিনিসটা বুঝতে পারবে এবং এর পেছনে যুক্তিটা কি আছে সেটা আজকে আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে কিছু স্টুডেন্ট তারা খুব এই মাস্টার ডিগ্রি লেভেলের ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের এখানে পড়ানো হচ্ছে এগুলোকে প্রায় জলের দরে নিয়ে আসছে, মানে 200 টাকা করে পার সাবজেক্ট, এরকম মানে তাদের আবদার। তো একটা মানে অপারেশন রিসার্চ এমবিএ লেভেলের বা বিটেকের অটোমাটা এই সমস্ত সাবজেক্টগুলো জলের দরে যে তারা বলছে, তা এটা কতটা যুক্তিসঙ্গত এবং কেন এই জলের দরে এই সাবজেক্টগুলো পড়ানো যায় না, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের কাছে উপস্থিত হয়েছেন আজকে মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। এই ব্যাপারটা মানে আমরা ফেস করছি বেশ কিছুদিন ধরে। তো এই যে সস্তার টিউশন, ম্যাকআউট স্টুডেন্ট সস্তার টিউশন যে খুঁজছে, এটা কতটা এফেক্টিভ আপনার বলে মনে হয়? কোনো এফেক্টিভই নয়। দেখুন, বাজারে কিছু নতুন ছেলে মেয়ে বেরিয়েছে যারা সদ্য পাস করেছে। আমি সবাইকে খারাপ বলছি না, কিন্তু বেশিরভাগই দেখবেন নিজেরাই ভালো করে কিছু জানে না। তো এরা ওই ওপর দেখবেন আপনার বিসিএ পড়াক আর এমসিএ বা আপনার বিবিএ পড়াক বা এমবিএ পড়াক, ওই ওপর কিছু নোট দিল। সদ্য পাস করে এমবিএ পড়াচ্ছে এরকম বলছেন আপনি? এরকম অনেকে আছে পড়াচ্ছে, আমি জানি, মার্কেটে খবর আছে। সদ্য পাস, হয়তো বিসিএ পড়েছে, সে বিসিএ পড়ে বিসিএ পড়াচ্ছে। তো পড়াচ্ছে, এবার সে একটা টোপ দিচ্ছে স্টুডেন্টদের। তো স্টুডেন্টরা তো সেটা দেখছে না যে তার কোয়ালিটি কতটা, তাকে কতটা ইনডেপথ দিতে পারবে। ওপর পড়ালে তো কোনো কাজ হবে না। ম্যাকআউটে কি ওপর পড়ালে কাজ হয়? কোনোদিনই কাজ হয় না। এমনি আপনাকে কোশ্চেন কিছু মিলছে কোশ্চেন না। নিচ্ছে না, তো আপনাকে ইনডেপথ ব্যাপারটা একদম প্যাঁচালো জিনিস বোঝাতে হবে, তাকে করাতে হবে, তবে সে শিখবে। একটা জিনিসের যদি আমি লেভেল 0 থেকে 1 2 3 4 একদম টপ লেভেল অব্দি তাকে না শেখাই, তার শেখাটা পরিপূর্ণ হবে না। সেই জন্য আমাকেও খাটতে হবে, তাকেও খাটতে হবে, তার জন্য পয়সা বেশি লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখবেন যারা এই ধরনের, এই আপনি বলছেন 400-500 টাকা মাসে হয়তো ফিস করে একটা সাবজেক্ট পড়িয়ে দিল 400-500 টাকা নিয়ে, এই লেভেলে বিসিএ গ্র্যাজুয়েশন লেভেলে, যেখানে মিনিমাম ফিস অন্তত আমার মনে হয় ব্যক্তিগত মতে 1400-1500 টাকা মিনিমাম একটা সাবজেক্টের ফিস হওয়া উচিত। এই ধরনের সাবজেক্ট যেখানে 4 মাসে আমাদের শেষ করতে হবে সিলেবাস উইথ নলেজ অ্যান্ড উইথ ডেপথ অ্যান্ড উইথ গুড প্রপার নোটস, যেটা কিন্তু সব কিছুই থাকবে এবং তাকে সামস ফামস ইনডেপথ পুরো করিয়ে দিতে হবে। এবার কি হচ্ছে, কিছু এরা আছে যারা সবে পাস করে বেরিয়েছে, তাদের কাছে এখন ওইটা ম্যাটার না টাকা, তারা চাইছে আমি বাল্কে স্টুডেন্ট ঢোকাবো। কি করছে, 400 টাকা 500 টাকা 300 টাকা পার সে সাবজেক্ট 300 টাকা। জলের দরে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যে হয়তো স্টুডেন্টরা ভাবলো, বাহ, 300 টাকায় আমার অটোমাটা পড়া হয়ে যাবে, আপনি যেটা বললেন। কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু সেই লেভেলে পড়াতে পারছে না। ওই ওপর ওই নোট দিয়ে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এগুলো বোঝাচ্ছে ব্যাস। যেটা স্লাইড করে হ্যাঁ। ছেড়ে দিচ্ছে প্রেজেন্টেশন দিয়ে। তো এইরকম ভাবে শেখালে তো দেখুন, সে স্টুডেন্ট রাখা তার কম লাগলো ঠিক, কিন্তু সে তো সাবজেক্টটা ভালোভাবে শিখতেই পারলো না, হয়তো কোনো রকমে পাস করলো, কিন্তু এইরকম ভাবে শিখে তো তার অ্যাকচুয়ালি কোনো ইনডেপথ নলেজ তার গ্যাদার করতে পারছে না, তার কিন্তু আলটিমেটলি টাকাটা কিন্তু ওয়েস্টই হচ্ছে। আমাদের এখানে যেটা হয়, আমাদের প্রত্যেকে ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল কোয়ালিফাইড ফ্যাকাল্টি, আমাদের সবাই 10 বছরের উপর এক্সপিরিয়েন্স আছে। আমার নিজের প্রায় 18 বছর হয়ে গেল, আপনারও প্রায় 10-12 বছর হতে চললো। আরেকজন বিবেকানন্দ স্যারের, যিনি ভাস্ট এক্সপিরিয়েন্স, প্রায় 30 বছর এক্সপিরিয়েন্স। আরও একজন আছে, সেও এখন পড়াচ্ছে। তো এবং প্রত্যেকেই হাইলি কোয়ালিফাইড। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই টিউশন খোঁজা কোন টিচার, বিশেষ করে সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কি এক্সপিরিয়েন্স আছে, কীরকম লেভেলে এক্সপিরিয়েন্স আছে। তো আমরা 17-18 বছর পড়িয়ে ফেলেছি, আমাদের যে লেভেলে এক্সপিরিয়েন্স বা আমরা যা খেটে নিচ্ছি, সেটা তো একটা যে নতুন বেরিয়েছে তার পক্ষে সম্ভব না। আমরাও যখন সবে পড়ানো শুরু করেছি, আমাদের পক্ষেও হয়তো সম্ভব ছিল না প্রথমে 1 বছর 2 বছর। তো আমরা করতে 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 আমাদের নলেজটা আরও গ্যাদার করেছি, এবং আমাদের সময় পড়াশোনাটা অনেক বেশি আরও শক্ত কঠিন ছিল এবং এ ছিল। কাজে আমরা যে সময় মাস্টার্স করেছি বা গ্র্যাজুয়েশন করেছি, আর এখন যারা পাস করে টিচার হচ্ছে, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করছে, তাদের থেকে আমি এটা হলফ করে বলতে পারি যে আমাদের বেস অনেক অনেক বেশি তাদের থেকে স্ট্রং ছিল, আমাদের নলেজ তাদের থেকে অনেকটাই বেশি কম্পারেটিভলি। এবার এক্সেপশন থাকতেই পারে সব জায়গায়, সেটা সেটা কিন্তু এক্সেপশন, সেটা কিন্তু জেনারেল নয়। ইন জেনারেল কিন্তু যদি দেখেন,
আমাদের সময় যারা আমরা 20 বছর আগে পাস করেছি, মাস্টার্স করেছি, তাদের ডেপ নলেজ কিন্তু এখনকার যারা পাস করছে তাদের থেকে অনেকটাই আমাদের বেশি। কারণ এবং আমাদের সময় আমাদের পড়াশোনাটা এই ইনস্টিটিউটে মানে পুরোটাই মানে 100% হ্যান্ড রিটেন নোটস গুলো স্টুডেন্টরা পায়, হ্যাঁ, যাতে বই তাদের ফলো বই করতে তাদের হয় ফলো না। করতে হয় না, তাদের একদম শিখতে পারে, প্র্যাকটিক্যালি করানো হয় এবং একদম প্যাচালো প্যাচালো জিনিসগুলো কিন্তু ধরে শেখানো হয়, যাতে পরীক্ষার হলে কোশ্চেন পেপারটা টাফ দিলেও তাদের যাতে কোনো রকম আচ্ছা, কোনো এরকম কি অসুবিধা কোনো হয় না। আপনি আপনার কাছে মানে আপনি কি মানে এটা সত্যি মিথ্যে আমরা যাচাই করছি না, হুম কোনো কোনো ইনস্টিটিউট কি তারা বলছে যে ভালো রেজাল্ট না হলে পয়সা ফেরত? এইটা কি কতটা যুক্তিসঙ্গত আপনার মনে হয়? দেখুন, এইসব বলার কথা বলে, এখন যদি 2 মাস ক্লাস করা, 1 মাস ক্লাস করার পর কেউ বলে যে আমার ভাল লাগলো না, পুরো পয়সা আপনি প্যাকেজে যা নিয়েছেন ফেরত দিয়ে দিন, কোনোদিনই ফেরত দেবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এগুলো বলতে হয়, দেখুন এটা একটা কর্পোরেট মানে আউটলুক দিচ্ছে এবং লোককে বোঝাচ্ছে এবং লোককে নিয়ে আসছে জামা প্যান্টের জামা মতো। প্যান্টের মতো। তো আমাদের দেখুন, আমরা এলিভেটেড এডুকেশন বিজনেসটা এত প্রফেশনালি আমরা করি না, আর আমরা সত্যি কথা বলতে কি লোককে এতটা মিথ্যে কথা আমরা বলতে পারি না। তো সেটাই বলছি যে আমরা যতটুকু পারবো ততটুকুই কমিটমেন্ট করি, তার বাইরে কোনো দিন কমিটমেন্ট করি না। কারণ শুধু টিচার পড়ালেই হয় না, স্টুডেন্টকেও পড়াশোনা করতে হয়, তবে একটা আউটপুট জেনারেট হতে পারে। আর যে সমস্ত ইনস্টিটিউট যারা এরকম অদ্ভুত অদ্ভুত প্রতিশ্রুতি দেয় যে এখানে এলেই হয়ে যাবে, নইলে টাকা ফেরত, সে আগে যেমন জ্যোতিষীরা দিত, মনে আছে জ্যোতিষীরা বলতো যে আংটি দেবো, আংটি যদি ফল বিফলে আংটির টাকা ফেরত, সেই রকম জ্যোতিষীর মতো জায়গায় ব্যাপারটা চলে যাচ্ছে। তো এগুলো খুব হাস্যকর। তো যাদের একটু সেন্স বা নলেজ আছে তারাও ব্যাপারটা নিশ্চয়ই বোঝে। আজকে যদি একটা স্টুডেন্ট 2 মাস পড়ার পর বলে আমার ভালো লাগছে না, আপনি টাকা ফেরত দিন, কিছু বুঝতে পারলাম না, থোড়ি ইনস্টিটিউট টাকা ফেরত দেবে? কখনোই দেবে না, এটা হ্যাঁ, কখনোই আমাদের এখানে খুব ব্রিলিয়ান্ট থেকে একদম মিডিওকার স্টুডেন্টকেও আমরা তৈরি করি। তৈরি করে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করলাম যে আলটিমেটলি দেখুন, যদি আপনি একটা কোয়ালিটি টিচিং না পান, তাহলে কিন্তু স্টুডেন্টের ওই অল্প পয়সা দিয়েও লাভ নেই, তার ওইটুকু পয়সাও কিন্তু জলে চলে গেল। আপনাকে স্ট্যান্ডার্ড টিচার নিতে গেলে আপনাকে স্ট্যান্ডার্ড ফিজই দিতে হবে, যাতে আপনি একটা প্রফেশনাল টিচার, আপনাকে সেই লেভেলে তৈরি করতে পারে, সেই রকম লেভেলের টিচার আপনি পাবেন। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।